আমাদের না হয় আমাদের একটা নোটিশ আকারে দিয়ে দেখ। সকলে এন ভুক্তভোগী, কেউ অ্যাপার্টমেন্ট, কেউ বিষাদারি, কেউ ফ্যামিলি। তা আমরা রিটার্ন পাসপোর্ট নিয়ে 1 বছর ধরে আমরা 1 বছর হয় রিটার্ন পাসপোর্ট করছে। 2023 সালে ইতালি 2023 সালের মার্চ মাসের ক্লিক ডেতে আমাদের নাম উঠছে, আমরা অ্যাপ্লিকেশন করছি, নাম উঠছে। এরপর থেকে আমরা নুরুস্তা জমা দিচ্ছি আগস্টের 17 তারিখে। আমাদের 90 দিনের সময় দেওয়া হয়েছিল, 90 দিনের মধ্যে কোনো সুরাহা করে নাই। এই পর্যন্ত আমাদের 2 বছর প্রায় অতিবাহিত হইতেছে। আমাদের এই প্রতি সংবাদ সম্মেলন করছি, মানববন্ধন করছি, অনশন করছি। প্রতি সময় বলে 1 মাসের মধ্যে সব নিষ্পত্তি করা হবে। আমাদের নিষ্পত্তি হইতেছে না। কোনো অরিজিনাল ভিসা, আমাদের কাগজপত্র অরিজিনাল, আমরা অবশ্যই ভিসা চাই। আমাদের সমাধান চাই, দ্রুত সমাধান চাই। আমরা এখন অবহেলিত, আমরা রেমিটেন্স যোদ্ধা। আমি সৌদি আরব ছিলাম, এখন সৌদি আরব থেকে আইসা আমি নুরুস্তা এখানে জমা দিছি আমাদের ভিসা হওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা পাইতেছি না। আমরা এখন সমাজে, ফ্যামিলিতে, সব জায়গায় আমরা অবহেলিত হয়ে গেছি। আমরা 2023 সাল আর 24 সাল অ্যাপার্টমেন্ট না দিয়া আমরা 25 সালে দেওয়া শুরু করছে। ইটালি অ্যাম্বাসিডর নিজে সরাসরি দুর্নীতির ভিতরে জড়িত। কি জন্য 23 সালে আর 24 সালে অ্যাপার্টমেন্ট দিবে না? আর এখান থেকে বিএফএফ গ্লোবাল সরাসরি দুর্নীতি করে, তারা অ্যাপার্টমেন্ট 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বিক্রি করে। বিএফএফ গ্লোবাল এই যে এটা কোন দেশের? এটা হলো ইন্ডিয়ার বিএফএফ গ্লোবাল। ইটালি আমরা যে নুরুস্তা পাই, নুরুস্তা পাওয়ার সাথে সাথে যে অ্যাপার্টমেন্ট নিবে রকম দুর্নীতি করে বিএফএফ গ্লোবাল বিশাল বড় দুর্নীতি করে। ওরা সরাসরি দুর্নীতির ভিতরে জড়িত। আমরা একটা প্রমাণ প্রুফ দিছি, ওনারা নিজেরাও স্বীকার করছে, ভাই আমরা দুর্নীতি করছি, আমাদের ভিতরে কিছু ঝামেলা হয়েছে। ইতালি সরকার এটা আমাদের বাংলাদেশ সরকারের সাথে সব ধরনের চুক্তি হয়েছে। এখন কেন আমাদের ভিসা দিবে না? আমাদের কেন অ্যাপয়েন্টমেন্ট দিবে না? আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেখ, না হয় আমাদের একটা নোটিশ আকারে দিয়ে দেখ। আপনাদের এইভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। আমরা কি দোষ করছি? 25 সালের যারা আছে তারা ভিসা পেয়ে যাচ্ছে। আমরা 23-24-এর ইটালি ওয়ার্ক ভিসা এগ্রিকালচার আমার সম্পূর্ণ একটা সিন্ডিকেট, একটা ভিসা পাচ্ছে। আমরা সিন্ডিকেট, একটা ইন্ডিয়ান কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। আমরা এখানে অনেক বড় একটা সিন্ডিকেট চলতেছে, অনেক টাকা দিয়েও অ্যাপয়েন্টমেন্ট নিছে। আমরা সাধারণ ভুক্তভোগী 4-5টা আন্দোলন করছি এই পর্যন্ত। আমাদের শুধু আশ্বাস দিয়ে গেছে আর মূলা ধলাই দিয়ে গেছে। আমাদের কোনো কিছু করে অ্যাম্বাসেডরের কাছ থেকে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, অনেকে অ্যাপয়েন্টমেন্ট পায়নি। তবে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে স্ক্যান কপি জমা দিচ্ছি। জুনের 5 তারিখে 2024 সালে জমা দিয়েছি, কোনো ভিসা পাইনি। এখানে আসলে যারা আসছে তারা অধিকাংশ মধ্যবিত্ত ফ্যামিলির, নিম্নবিত্ত ফ্যামিলির লোক। অনেকে আত্মীয় কাছ থেকে টাকা পয়সা ধার করে এনে